সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা আমি আপলোডটা করছি ভিডিও বিজয়া দশমীর পর, কিন্তু বিশ্বাস করুন সপ্তমীর দিনটা আমার জন্য খুবই প্রিয় ছিল। আমি গেছিলাম সর্বপ্রথম আমার স্বামীর সাথে মায়ের দর্শন করতে। এই নতুন শাড়িটি পরে সাদা শাড়ি পিঙ্ক পাড় কেমন লাগছে, এই কম্বিনেশনটা আমাকে কিন্তু জানাবে সবাই। যাই হোক, পুরোপুরি তৈরি হয়ে পৌঁছে গেছিলাম মায়ের দর্শন করতে। মায়ের দর্শন করার পরে আমরা আরেকটা খুব ভালো জায়গায় গেছিলাম, কিন্তু তার আগে আমরা খেয়েছিলাম চপ, ফুচকা, লুচি, তরকারি, অনেক কিছু পেট ভরে খাওয়া দাওয়া করে মিষ্টিও খেয়েছিলাম। কলকাতার এই আয়োজন বম্বের মতো জায়গায় পেয়ে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে পেট পুজো করার পরে আমরা বেরিয়ে পড়েছি রানী মুখার্জির প্যান্ডেলে, যেখানে জুহুতে পুজোটা হয়। সেই পুজোতে বেরিয়ে পড়েছি এবং পৌঁছে গেছি আমরা ওই প্যান্ডেলের সামনাসামনি। আসুন আপনাদের সবাইকে আমি দেখাই ওখানকার পুজো কেমন হয়। আমি আগের বছরও ওখানেই গেছিলাম। এখানে আসে আমার সেই পুরনো দিনের কথা খুব মনে পড়ে। মাকে পুরো রাজার মতো এখানে তৈরি করা হয়। পুরো রাজ পরিবারে যেমন মা জন্ম নেয়, তেমনই ঠিক এখানে সব কিছু আয়োজন। মা আমাদের সবার সাথে থাকে। তো সবার প্রথম ওখানে পৌঁছে এন্ট্রি করলাম। যদিও অনেকে ভাবে এখানে এন্ট্রি করা পসিবল না, ওটা সত্যি নয়। কিন্তু হ্যাঁ, ভেতরে ভীষণ ভিড়, প্রচুর লোকজন মায়ের দর্শনের জন্য ছিল। আমি জানতামই না যে এত বাঙালি মহারাষ্ট্রতেও থাকে। আর মায়ের মুখটা যেন আগুনের ছোঁয়া, এত সুন্দর, এত সুন্দর, একদম অতুলনীয় সৌন্দর্য দেখতে পেয়েছি আমি। তারপরে অনেক মায়ের দর্শন করে প্রণাম করে কিছু ছবি টবি ভিডিও টিডিও বানিয়ে আমি কিন্তু খুব মজা করেছি। আর ওখানে অনেক সেলিব্রিটির আমি দেখাও পেয়েছি। তো আসুন আজকের দিনটা এইভাবে আমরা সবাই মিলে খুশিতে কাটাই, এবং আপনারা জানাবেন কিন্তু আমার এই শাড়িটা কেমন লেগেছে। এটাও আমার মা আমাকে উপহারে দিয়েছিল, তাই আমি আজকে সপ্তমীর দিনে এই সাদা শাড়ি গোলাপি পাড়টা পরলাম। আর আপনি লোকেশনটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর লোকেশন, যা চোখ কেড়ে নেওয়ার মতো সৌন্দর্য। মায়ের দর্শনের পর আমরা বেরিয়ে পড়েছিলাম জুহুতেই কাছাকাছি একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। তো আমার ছিল ব্রত, এই জন্য আমি তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, কিন্তু আমার বর ওর বন্ধুরা সবাই মিলেই মজা করে অনেক কিছু খাওয়া দাওয়া করছিল। এই লোকেশনটাও খুব সুন্দর ছিল। এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়েছি ঘরের দিকে। আমরা রাত 4টে পর্যন্ত কিন্তু কেউ ঘুমোইনি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আশা করি আপনারাও এইভাবেই আনন্দ করেছেন, মজা করেছেন। সবার দশমী কেমন কাটলো, মায়ের দেখা, মায়ের সাক্ষাৎ কেমন পেলে আমাকে কিন্তু জানাবে। আর কেমন হয়েছে শারদীয়া উৎসব কলকাতায় আমাকে কিন্তু ওটাও কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য সবাইকে জানাই বিদায়। তো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে আমার নেক্সট মিনি ব্লগে অষ্টমীর দিনে। তো আপনাদের দেখাবো অষ্টমীর দিন আমি কী কী করেছি।